হাই, আসসালামু আলাইকুম। তো চলুন আজ আমরা এই ভিডিওতে দেখে নেই লিস্ট স্টাইলের শর্ট হ্যান্ড প্রপার্টিটা। ঠিক আছে, শর্ট হ্যান্ডের মাধ্যমে আমরা জানি সবাই যে অল্প করে বেশি কাজ করতে পারি আমরা। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আপনি ইউজ করেন আর না করেন, বাট দেখে রাখা ভালো, জেনে রাখা ভালো। তো এটা আমি আগের সিসেসটা রিমুভ করে দিলাম। আর আমরা যে এক ওয়ান বাই ওয়ান তিনটা প্রপার্টি দেখছি, যে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল, ইমেজ, লিস্ট স্টাইল, পজিশন। তো এই তিনটা আমরা চাইলে সিম্পল একটা প্রপার্টির মাধ্যমেই কিন্তু আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে অনলি লিস্ট স্টাইল। ঠিক আছে, এটার মাধ্যমেই আমরা সিম্পল লিস্ট স্টাইল টাইপের যতগুলা ভ্যালু আমরা দেখেছিলাম ওয়ান বাই ওয়ান, তো সবগুলোই আমরা এখানে এটার মাধ্যমে দিতে পারবো। ঠিক আছে, শুধু লিস্ট স্টাইল দিয়ে যদি আমরা দিয়ে দিই, ধরেন এটা আমি কি দেব, স্কোয়ারে দিই। ঠিক আছে, স্কোয়ার দিলাম, দেখেন এটা স্কোয়ার হয়ে গেল। এখন ধরেন স্কোয়ার হয়ে গেল, কিন্তু শুধু লিস্ট স্টাইল দিয়ে। ধরেন এখন আমি চাচ্ছি যে এটা ইনসাইডে দিব, তো এই জন্য কিন্তু আমার আরেকটা সিএসএস এর প্রপার্টি নিতে হতো, সেটা হচ্ছে লিস্ট স্টাইল পজিশন। বাট এখানে আমি শুধু স্পেস দেব আর ইনসাইড এটার ভ্যালুটা লিখে দিব, এটা ইনসাইডে চলে যাবে। ঠিক আছে, দেন আমি যদি এটার মধ্যে আরেকটা ইমেজ সেট করতে চাই, তাহলে কিন্তু আমাকে কি করতে হইতো, আইকনের পরিবর্তে যদি ইমেজ দিতে চাই, তাহলে আমাকে আরেকটা সিএসএস এর প্রপার্টি নিতে হতো, সেটা হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ। বাট এখানে আমি শুধু আরেকটা আর ওটার ভ্যালুটা দিয়ে দেবো, শুধু যেভাবে দিতাম ইউআরএল দেন ইমেজ, এন্ড ইমেজ ফোল্ডারের ভিতরে গেলাম, এন্ড ফোল্ডারের ভিতরে আছে আমার আইকন 1.frd.png এই ইমেজটা আছে। ঠিক আছে, এটা আমরা ইনকাপ করে দিলাম। এখন যদি এটা রিফ্রেশ করে দেখেন, ইমেজটাও কিন্তু চলে আসলো। ঠিক আছে, সো আপনি যখন এই লাইভ প্রিভিউতে কাজ করবেন আর যখন ইমেজ নিয়ে কাজ করবেন, তখন একটু আপনার রিফ্রেশ দিতে হতে পারে, কারণ ইমেজের ক্যাশ অনেক সময় পায় না। ঠিক আছে, এটা একটু রিফ্রেশ দিলে ভালো হয়, তো এই জন্য এটা অটো আসে না। তো যাই হোক, একটু দিয়ে নিতে পারেন যদি আপনাদের না আসে, রিফ্রেশ দিয়ে এখানে। তো এই দেখেন, আমি মাত্র লিস্ট স্টাইল একটা সিএসএস প্রপার্টির মাধ্যমে তিনটা প্রপার্টির কাজ করে ফেলেছি। ঠিক আছে, শুধু স্পেস দিয়ে ভ্যালুগুলো আমি দিয়ে গেছি, এটার কাজ হয়ে গেছে। ঠিক আছে, তো সিম্পল, মানে এক লাইনে আমি 3 লাইনের কাজ করতে পারলে কেন আমি 3টা লাইন রাখবো, তাই না? সো যাই হোক, আশা করি বুঝতে পারছেন। আর যদি কোনো না বোঝেন, ভিডিওর কমেন্টে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস টিউটোরিয়ালের সাথে। আল্লাহ হাফেজ।